অনার্স ভর্তি 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছো, ভর্তি হবে কিনা, সাবজেক্ট মনের মতো আসে নাই, সেক্ষেত্রে কি করবে, আর দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশিত হবে রেজাল্টটা, সেই প্রসঙ্গে কথা বলবো। তো মূল টপিক চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে ভর্তি সংক্রান্ত সকল আপডেট আমার কাছ থেকে পাবা। ধন্যবাদ সবাইকে। দেখো, এখানে প্রথম মেধা তালিকায় ভর্তি হবে কিনা। প্রথম মেধা তালিকায় অনেক শিক্ষার্থী ভর্তি হবে, অনেক শিক্ষার্থী ভর্তি হবে না। কারণ দেখা গেছে যে তোমার যে কলেজ থেকে পরীক্ষা দিয়েছো সেই কলেজটা তোমার মতো মনের মতো হয়েছে, কিন্তু সাবজেক্টটা 4 নাম্বার, 5 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এই ধরনের সাবজেক্টটা এসেছে। 1 নাম্বার সিরিয়ালে যে সাবজেক্টটা দিয়েছো সেটা কিন্তু আসে নাই। সেক্ষেত্রে তুমি কি করবা? দেখো, যদি সাবজেক্টটা মনের মতো পছন্দ না হয় সেক্ষেত্রে প্রথম মেধা তালিকায় তোমার ভর্তি হওয়ার দরকার নাই। আর যদি ভাবো যে সাবজেক্টটা হালকা আমার পছন্দ হয়েছে, আমি ভর্তি হয়ে নেই, পরবর্তীতে মাইগ্রেশন অন করে দেই, যদি ফার্স্ট সাবজেক্টটা আসে সেক্ষেত্রে আসলেও আসতে পারে। সেক্ষেত্রে অবশ্যই তোমরা তোমাদের কলেজে যে প্রথম সাবজেক্ট মনে করো ইংরেজি আছে বা গণিত আছে, সেই গণিত ডিপার্টমেন্ট বা ইংরেজি ডিপার্টমেন্টে যাবা, যায় বলবা যে আমি মাইগ্রেশন অন করে দিছি, আমি তো সমাজকর্ম বা অন্য কোনো সাবজেক্টে চান্স পেয়েছি, সেক্ষেত্রে আমি যে মাইগ্রেশনটা অন করে দিছি আপনাদের সাবজেক্টে আমাকে নেওয়া যায় কিনা এইটা দেখেন। তখন কিন্তু ওই শিক্ষকটা অবশ্যই চেষ্টা করবে যে তোমাকে নেওয়ার জন্য। আর দ্বিতীয়ত, দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশিত হবে? দেখো, প্রথম মেধা তালিকা সাধারণত যারা ভর্তি হবে তাদের কার্যক্রমটা 15 থেকে 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ তাদের 28 থেকে 15 তারিখ পর্যন্ত তাদের একটা সময় আছে, বা 13 তারিখ পর্যন্ত একটা সময় আছে। এই তারিখের মধ্যে কিন্তু তারা ভর্তি হতে পারবে। এরপরে 13 তারিখের পরে কিন্তু তারা ভর্তি হতে পারবে না। এখন দেখা গেছে তোমাদের 20 তারিখ বা 22 তারিখের মধ্যে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা পাবলিশড হবে। অর্থাৎ যেদিন রেজাল্ট পাবলিশড হবে অবশ্যই সেদিন অ্যালার্ট থাকবা। কারণ কিভাবে রেজাল্ট দেখতে হয়, তোমরা যেভাবে প্রবেশ করেছিলা, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবা। আমরা অনেক শিক্ষার্থীর রেজাল্ট দেখে দিয়েছি, তারা কিন্তু প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছে, অনেকেই কিন্তু চান্স পায় নাই। এখন চান্স পাও নাই বিদায় যে তুমি হতাশ হবা, তুমি দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করবা না, এমনটা যেন না হয়। কারণ ভর্তি প্রত্যেকটা শিক্ষার্থী হতে পারবে। কিছু শিক্ষার্থী আছে যে ডিগ্রিতে ভর্তি হবে, তারাও কিন্তু 100% শিওর থাকে যে তারা ভর্তি হতে পারবে। তো তুমিও ভর্তি হতে পারবা। এখন প্রথম মেধা তালিকায় যারা চান্স হয়েছে, দেখা যাবে যে 1 লক্ষ শিক্ষার্থী বা 50,000 শিক্ষার্থী বা 20,000 শিক্ষার্থী তারা কিন্তু ভর্তি হবে না, কারণ সাবজেক্ট একদম মনের মতো হয় নাই। সেক্ষেত্রে মাইগ্রেশন করলেও হয়তো বা তাদের সাবজেক্ট পরিবর্তন নাও হতে পারে, এইটা ভেবে কিন্তু অনেক শিক্ষার্থী তারা ভর্তি হবে না। এখন আমরাও বলবো যে মাইগ্রেশন অন করলে সাধারণত সাবজেক্ট পরিবর্তন হবে, যে এমন গ্যারান্টি আমরা দিতে পারবো না, কেউ দিতে পারবে না, কোনো শিক্ষার্থী বলতে পারবে না যে আমি মাইগ্রেশন অন করলাম আমার সাবজেক্টটা পরিবর্তন হবে। সেক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে তুমি একটা সাবজেক্টে চান্স পেয়েছো, অন্য সাবজেক্টে চান্স পেতে চাচ্ছ, সেক্ষেত্রে মাইগ্রেশন অন করে দাও, এবং যে সাবজেক্টে চান্স পেতে চাচ্ছ সেই সাবজেক্টের যে ডিপার্টমেন্ট আছে সেখানে যোগাযোগ করো যে স্যার আমি তো মাইগ্রেশন অন করছি, সেক্ষেত্রে চান্স হয় কিনা। সেক্ষেত্রে হতে পারে, এটা আমি বলবো। তো এই ছিল আজকের ভিডিওটা, সামনে সকল আপডেট পাবা। ধন্যবাদ সবাইকে।